আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস। পূর্বে আপনাদের সাথে আরও দুইটি কনভারসেশন শেয়ার করেছিলাম। আজকেও আপনাদের সাথে আরেকটি কনভারসেশন শেয়ার করছি। যে কনভারসেশনটি আপনার দৈনন্দিন জীবনে বন্ধুদের সাথে ইংরেজি কথোপকথনের ক্ষেত্রে প্রয়োজন হবে। প্রথম দিকে এখানে আমি কয়েকটি এ এবং বি দিয়ে আমি বাংলা কয়েকটি কনভারসেশন লাইন লিখেছি। সেই কনভারসেশন লাইনগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার কলিগের সাথে বা আপনার সহপাঠী যিনি আছেন তার সাথে। তো প্রথম ক্ষেত্রে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, তুমি কি নীলাকে কোনো চিঠি লিখেছো? তো এই প্রশ্নটি আপনি সেই সহপাঠীকে বা আপনার কলিগকে আপনি বাংলায় না বলে চাইলে ইংরেজিতে ভাবে বলতে পারেন, হ্যাভ ইউ written any letter to নীলা? তুমি কি নীলাকে কোনো চিঠি লিখেছো? হ্যাভ ইউ রাইটেন এনি লেটার টু নীলা? হ্যাভ ইউ রাইটেন এনি লেটার টু নীলা? তো এখানে চাইলে আপনি বলতে পারেন, তুমি কি করিমকে কোনো চিঠি লিখেছো? তো সেক্ষেত্রেও আপনি বলতে পারেন চাইলে, হ্যাভ ইউ রাইটেন এনি লেটার টু করিম? Have you written any letter to Karim? Have you written any letter to Karim? Just এখানে তুমি কি, এখানে আমি যে নীলা নামটি অ্যাড করেছি বা করিম নামটি অ্যাড করেছি, এভাবে করে আপনি আপনার কলিগের নাম ধরে আপনি চাইলে এই প্রশ্নটি করতে পারেন। বিজন বললেন, হ্যাঁ আমি নীলাকে চিঠি লিখেছি। বা আপনার কলিগ আপনাকে বললো সে প্রশ্নের উত্তরে, হ্যাঁ আমি করিমকে চিঠি লিখেছি বা হ্যাঁ আমি রহিমকে চিঠি লিখেছি। তো এই প্রশ্নটির উত্তরটি যদি আপনি ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, ইয়েস আই হ্যাভ written to her. I have written to her. হ্যাঁ আমি নীলাকে চিঠি লিখেছি। Yes, I have written to her. I have written to her. তো সেক্ষেত্রে যদি আপনি এখানে বলেন, হ্যাঁ আমি করিমকে চিঠি লিখেছি, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, Yes, I have written to him. এখানে হারের জায়গায় তখন আপনাকে হিম অ্যাড করে নিতে হবে যদি আপনি এখানে করিম নামটি সংযুক্ত করেন। তো এখানে হিম বলতে বোঝানো হচ্ছে করিমকে বোঝানো হচ্ছে, আর হার বলতে এখানে নীলাকে মিন করা হচ্ছে। পুরুষবাচক নাম সংযুক্ত করেন তো সেক্ষেত্রে আপনাকে হিম বলতে হবে, আর যদি আপনি মেয়ে নাম সংযুক্ত করেন তো সেক্ষেত্রে আপনাকে হার বলতে হবে। এর পরবর্তী তাকে আরেকটি প্রশ্ন করা হয়েছে, নীলা কি তোমার চিঠির উত্তর দিয়েছে বা করিম কি তোমার চিঠির উত্তর দিয়েছে? তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, হ্যাজ নীলা to your letter? Has Nila replied to your letter? Has Nila replied to your letter? আর যদি বলেন করিম কি তোমার চিঠির উত্তর দিয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, has Karim replied to your letter? Has Karim replied to your letter? এভাবে করে আপনারা নাম পরিবর্তন করেও চাইলে এই প্রশ্নটি ইংরেজিতে বলতে পারেন। তো এই প্রশ্নটির উত্তরে তিনি বললেন, না দেয়নি। No, she hasn't. No, she hasn't. না দেয়নি। No, she hasn't. আর যদি এটি আপনি যদি এখানে পুরুষের নাম উল্লেখিত করেন, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, he hasn't. না দেয়নি। No, she hasn't. না হয় বলতে পারেন, he hasn't. না দেয়নি। এই উত্তরটি বলার পর তারপর আপনাকে আরেকটি প্রশ্ন করে বসলো, আপনি আপনার খাবার গ্রহণ করেছেন। তো এই প্রশ্নটি আপনি চাইলে ইংরেজিতে সে ব্যক্তিকে এইভাবে বলতে পারেন, have you taken your meals? Have you taken your
meals? আপনি আপনার খাবার গ্রহণ করেছেন। Have you taken your meals? Have you taken your meals? এই প্রশ্নটি করার পর আপনি তাকে বললেন না, সকালের জল খাবারটি যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছিল। No, I had a heavy breakfast in the morning. না, সকালের জলখাবারটা যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছিল। No, I had a heavy breakfast in the morning. No, I had a heavy breakfast in the morning. No, I had a heavy breakfast in the morning. তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে? তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে? তো তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে এই প্রশ্নটি চাইলে আপনি ইংরেজিতে ভাবে বলতে পারেন। Did you go to his house? তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে? Did you go to his house? Did you go to his house? Did you go to his house? এখানে চাইলে আপনি her house ও বলতে পারেন। তুমি কি তাহাদের বাড়ি গিয়েছিলে? তাহাদের বাড়ি গিয়েছিলে, তো তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে, বা বলতে পারেন তুমি কি তাহাদের বাড়ি গিয়েছিলে, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ডিড ইউ গো টু হার হাউস, ডিড ইউ গো টু হার হাউস। না হয় বলতে পারেন যদি এই লাইনটি বলেন বা এই প্রশ্নটি যদি আপনি তাকে করে থাকেন তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে, তো সেক্ষেত্রে আপনাকে এই প্রশ্নটির ইংরেজিটি এভাবে বলতে হবে ডিড ইউ গো টু হিজ হাউস, ডিড ইউ গো টু হিজ হাউস। এর পরবর্তী এই প্রশ্নটি করার পর আপনি সেই প্রশ্নের উত্তরে বললেন না এখনো যাওয়া হয়নি, না এখনো যাওয়া হয়নি। তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে নো, I have yet to go. No, I have yet to go. No, I have yet to go. না এখনো যাওয়া হয়নি। তো এই প্রশ্নটির উত্তরটি আপনি বাংলায় না বলে চাইলে ইংরেজিতে ভাবে বলতে পারেন নো, I have yet to go. No, I have yet to go. তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে কনভারসেশনটি শেয়ার করেছি সেই কনভারসেশন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।